জেনেভায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রস্তাবিত যুদ্ধবিরতি পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্যেই ইউক্রেনকে চাপ বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাম্প্রতিক মন্তব্যগুলোতে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, ওয়াশিংটন ও মস্কোর যৌথভাবে প্রস্তুত করা ২৮ দফা প্রস্তাব গ্রহণে কিয়েভকে রাজি করানোর পক্ষে তিনি। রোববার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, যুক্তরাষ্ট্রের সহায়তার প্রতি ইউক্রেনের নেতৃত্ব কোনো কৃতজ্ঞতা দেখায়নি। প্রায় ৪ বছর ধরে চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধকে তিনি মানবিক বিপর্যয় বলে উল্লেখ করেন এবং এ পরিস্থিতির জন্য পূর্বসূরি জো বাইডেনকে দায়ী করেন। তবে তার বক্তব্যে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে সরাসরি কোনোভাবে সমালোচনা করা হয়নি, বরং তিনি দাবি করেন বাইডেনের দুর্বল নেতৃত্বের সুযোগ নিয়েই ইউক্রেনের সামরিক অভিযান শুরু করতে পেরেছিলেন পুতিন। যুক্তরাষ্ট্র রাশিয়ার আলোচনায় থাকা ২৮ দফা পরিকল্পনায় যুদ্ধ থামাতে ইউক্রেনকে পূর্বাঞ্চলের কিছু এলাকা রাশিয়ার কাছে ছেড়ে দেওয়া, সামরিক বাহিনীর আকার কমানো এবং মার্কিন সামরিক সহায়তা হ্রাসের মতো প্রস্তাব রয়েছে। এসব শর্তকে কিয়েভ এবং পশ্চিমা মিত্ররা বাস্তবে আত্মসমর্পণের শামিল বলে অভিহিত করছে। গত কয়েকদিনে এ পরিকল্পনাকে ঘিরে ট্রাম্পের বক্তব্য আরও কঠোর হয়েছে। শুক্রবার তিনি মন্তব্য করেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির এ পরিকল্পনা মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই, কারণ তিনি এখন আলোচনার মানসিকতায় নেই। যদিও তিনি এটিও বলেন প্রস্তাবটি চূড়ান্ত নয়, তবে তা প্রত্যাখ্যান করলে জেলেনস্কিকে একাই লড়তে হবে।